আমি আমার ছাদ বাগানের জন্য যে সমস্ত বিদেশি ভ্যারাইটির আম গাছ এনেছি বা যেগুলো থেকে এবছর আম হয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এটি হচ্ছে কিং অফ চাকাপাত। এবছর দুখানা আম এখানে হয়েছিল। যত বিদেশি কালার ভ্যারাইটির আম আছে, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে এই গাছটি কিং অফ চাকাপাত। প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে। আগামী বছর এখান থেকে ভালোই আমি ফল পাবো। এটি আমার পছন্দের বিদেশি ভ্যারাইটির 2 নম্বর আম, এবং সমগ্র পৃথিবীতে নাকি এর স্থান চতুর্থ অথবা পঞ্চম, সেই নাম ডকমাই হ্যাশফোর। এখানে আমার 2টো আম হয়েছিল এবছর। এবার প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে নতুন পাতা বের হচ্ছে, কুশি বের হচ্ছে। এখান থেকে আগামী বছর ভালো ফলন পাবো বলে আশা করছি, কেননা এরই মধ্যে অনেকগুলি ব্রাঞ্চ সেট হয়ে যাবে। আমার বাগানে যতগুলো আম গাছ রয়েছে, সব থেকে পুরনো গাছ এটি হচ্ছে কাটিমন। কিন্তু এই গাছটিতে এখনো পর্যন্ত ফল হয়নি। আশা করছি এই বছর এখান থেকে ফল পাবো, এবং গাছটি খুবই সুন্দর হয়েছে। এই বর্ষার মধ্যে আরো কম করে 3টে থেকে 4টে পাতা এখান থেকে বের হবে। বিদেশি ভ্যারাইটির আরেকটি বিখ্যাত আম নাম ডকমাই পার্পেল কালার যেটা হয়, সেটি এবছর এখানে আম হয়েছিল, কিন্তু আমি মুকুল কেটে ফেলে দিয়েছিলাম যাতে আগামী বছর বেশি করে ফল পেতে পারি। আবার এখান থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, নতুন পাতা বের হচ্ছে। গাছটি অনেক বড়ই হবে। এটি আমার আরেকটি পছন্দের আম, আমেরিকার ফ্লোরিডার বিখ্যাত সেই অস্টিন। বিদেশি ভ্যারাইটির যত আম আছে, তার মধ্যে সব থেকে প্রচলিত এবং সকলের প্রিয় সেই মহাচানক। এটিও আমার আরেকটি মহাচানক। এই গাছটিতে এখান থেকে নতুন পাতা বের হচ্ছে, কুশি বের হচ্ছে। সুতরাং এই গাছটি থেকেও আগামী বছর আমি এখান থেকে ফল পাবো। পৃথিবীর মধ্যে সব থেকে সেই দামি আম, সেটাই হচ্ছে মিয়াজাকি। এই সেই গাছ। এবছর এখানে